আমি একটি বই পড়ছিলাম স্টিভেন আর কোবের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। তো এই বইতে কোবে বলছেন যে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপাদান হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের ফলে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয় এবং আমাদের যে অবচেতন মন, সাবকনসাস মাইন্ড, সেই সাবকনসাস মাইন্ডের একটি স্তম্ভ হচ্ছে এই অভ্যাস। আমরা যারা কোনো একটি কাজের অভ্যাস তৈরি করতে পারি তখন সেই কাজটি করা কিন্তু আমাদের জন্য সহজ হয়। এবং আমরা যদি কোনো একটি কাজ নিয়মিতভাবে করতে চাই তাহলে সেই কাজের জন্য আমাদেরকে অভ্যাস তৈরি করতে হবে। একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা। যেমন ধরেন উনি এই বইতে সেই উদাহরণটি দিয়েছেন। যেমন ধরেন যে আমরা যদি আমাদের স্বামী বা স্ত্রী বা পুত্র কন্যা কিংবা অফিসের সহকর্মী তাদের সাথে যদি আমরা সুসম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমাদের কোন কোন কাজের অভ্যাস তৈরি করা দরকার। আমরা জানি যে সুসম্পর্ক তৈরি করা অত্যন্ত প্রয়োজন। তো এখন এই এই যে অভ্যাস আমরা তৈরি করব কোনো একটি কাজের, এই অভ্যাস তৈরি করার জন্য আমাদের তিনটি বিষয়ের দিকে নজর দিতে হবে। যেমন কোনো একটি কাজের অভ্যাস তৈরি করতে গেলে সেটির বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ নলেজ থাকতে হবে যে কাজটি আমি কেন করব, কি কাজ, কোন কাজটি করব, এটার জন্য আমাদের একটা নলেজ বা জ্ঞান থাকা দরকার। যেমন আমরা জানি যে আমরা যদি আরেকজনের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই তাহলে আমাদের শুধু কথা বললেই হবে না, আরেকজনের কথা আমাদেরকে শুনতে হবে, কথার গুরুত্ব দিতে হবে। এটি আমরা পাই হলো জ্ঞান থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে শুধু আমার কথা শুনলেই হবে না, কথা শোনার মতো একটা আগ্রহ আমার মধ্যে থাকতে হবে, আমার একটা ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা জাগ্রত হতে হবে আমার মধ্যে যে আমি যেন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি। আরেকটি হচ্ছে যে আমি যে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো, এই শোনার জন্য আমার কিন্তু সেটা দক্ষতা থাকা প্রয়োজন, অর্থাৎ লিসেনিং অ্যাবিলিটি আমার থাকতে হবে। আরেকজনের কথা শোনার জন্য যে ধৈর্য, যে মনোযোগ আমাদের থাকা দরকার, সেটি কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কোনো একটি কাজের অভ্যাস তৈরি করতে গেলে সেই কাজটি সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে, আমার দক্ষতা থাকতে হবে এবং সেই কাজের আগ্রহ আমার মধ্যে থাকতে হবে। আমরা যখন আমাদের নলেজ, স্কিল এবং ডিজায়ার, এই তিনটি বিষয়ের যখন সমন্বয় করতে পারবো তখনই কেবল আমরা অভ্যাসটি গড়ে তুলতে পারবো। আরেকটি বিষয় খেয়াল করা আছে, সেটি হচ্ছে যে কোনো কাজের যখন আমরা একটা অভ্যাস তৈরি করতে চাই তখন কিন্তু শুরুটা খুব কষ্টকর হয়। যেমন ধরুন আমরা যদি একটি রকেটের কথা চিন্তা করি, রকেটকে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কিন্তু শক্তি প্রয়োগ করে কিন্তু আকাশে উড়ে যেতে হয়। তো প্রথম দিকে যখন রকেট যখন মাটিতে থাকে, যখন সেটি শুরুতে যখন মাধ্যাকর্ষণ শক্তি যখন অতিক্রম করে যেতে চায় তখন কিন্তু অনেক বেশি শক্তি ব্যয় করতে হয়। কিন্তু যখন রকেটটি অনেক উপরে উঠে যায় তখন কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমতে থাকে এবং তখন তার কিন্তু শক্তিটাও কম লাগে। অভ্যাসের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যখন কোনো একটি কাজের অভ্যাস তৈরি করতে যাব তখন কিন্তু শুরুতে আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরে আমরা যখন কাজটি যখন অভ্যাসে পরিণত করতে থাকবো তখন কিন্তু আর কষ্টটি হবে না। আমরা যদি কেউ ওজন কমাতে চাই, যে আপনার 20 কেজি বা 10 কেজি ওজন কমাতে হবে, এটার জন্য আপনাকে যথেষ্ট এক্সারসাইজ করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, আরও বিভিন্ন বিষয়ের কিন্তু সমন্বয় করতে হবে। তো শুরুর দিকে কিন্তু কাজটি অনেক কষ্টকর হবে, কিন্তু আমরা যদি নিয়মিতভাবে এক্সারসাইজ করি, আমাদের ডায়েটের দিকে নজর রাখি, তাহলে শুরুর দিকে কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু কষ্টটি আর হবে না। তো অভ্যাসের ক্ষেত্রে তাই যে আমরা যদি আরেকজনের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই, আমাদের পরিবারের সদস্য, আমাদের সহকর্মী, তাদের সাথে যদি আমরা সুসম্পর্ক তৈরি করতে চাই তাহলে শুরুতেই কিন্তু তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে তারা কি বলে, কেন বলে, কথাটার গুরুত্ব কী, সেই কথাটির গুরুত্ব দিতে হবে এবং সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত করতে হবে এবং সেই কথাগুলো শোনার যে অ্যাবিলিটি সেটি আমাদের মধ্যে তৈরি হতে হবে। অর্থাৎ সেই কথাগুলো শোনার জন্য যে ধৈর্য শক্তি সেটিও কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। তা আমরা যদি নিয়মিতভাবে এটি যদি চর্চা করি, আস্তে আস্তে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে কিন্তু শুধু পরিবারের সদস্যই নয়, শুধু সহকর্মী নয়, আমাদের আশেপাশে যারা আছেন প্রত্যেকের সাথে আমরা কিন্তু একটা সুসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতার একটা সম্পর্ক তৈরি করতে পারবো। স্টিভেন আর কোবে বলছেন যে একজন মানুষ যদি সফল হতে চান, সর্বক্ষেত্রে যদি সুখী হতে চান, তাহলে তাকে অবশ্যই অভ্যাস তৈরি করতে হবে। যে কোনো কাজের ভালো অভ্যাস, ভালো ভালো কাজের অভ্যাসগুলো কিন্তু তার মধ্যে আনতে হবে, যার ফলে তার চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হবে এবং এর ফলেই কিন্তু ভবিষ্যতে সে সফল হতে পারবে। তো বন্ধুরা, আমি খুব সংক্ষেপে অভ্যাসের বিষয়টি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং যদি আপনারা যে কোনো কাজের অভ্যাসের দিকে নজর দেন তাহলে এবং সেটার জন্য চেষ্টা করেন এবং একবার যদি অভ্যাসটি তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো আরও সহজ হবে।